যে নেতা যে এমপি 100 টাকা বাজেট হলে 90 টাকায় মেরে খায়, এরকম নেতা এমপি মন্ত্রী হলে কিয়ামত পর্যন্ত ওই এলাকার চেহারা পাল্টাবে না। কারণ এমপি তো চিন্তা নাই, সে তো চিকিৎসা নেই সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা। এখন এই এলাকার জনগণ মরল নাকি বাঁচলো এটা নিয়ে এমপি সাহেবের মাথা ব্যথা আছে ভাই। আমাদের ঠাকুরগাঁও 2 আসন তথা বালিয়াডাঙ্গি, হরিপুর, ধর্মগড়, কাশীপুর এই এলাকাটি বিগত সময়ে সবচাইতে বেশি অবহেলিত, নির্যাতিত এবং বঞ্চিত হয়েছে, না ঠিক না? আমি মনে করি বাংলাদেশের 300 আসনের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত ছিল আমাদের এই 2 আসন। এর অন্যতম একটা কারণ, বিগত সময়ে এই এলাকার যারা নেতা ছিলেন, যারা জনপ্রতিনিধি হয়েছেন, এরা আসলে জনপ্রতিনিধির নামে আপনাদেরকে জোকের মতো চুষে খেয়েছেন। বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছেন, টাকার পাহাড় গড়েছেন, কিন্তু এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখেন নাই। আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করি, যখন হরিপুরের বিভিন্ন ইউনিয়নে যাই, অধিকাংশ রাস্তা ঘাট কাঁচা, 70-80 ভাগ রাস্তায় বর্ষাকালে হাঁটা যায় না, আপনারা চলতে পারেন না। এখন প্রশ্ন করতে পারেন, ভাই আমাদের এই অবস্থা কেন হলো? কারণ একটাই, বিগত সময়ে এই এলাকার এমপি যিনি ছিলেন, তিনি আসলে 100 টাকা বাজেট পেলে 90 টাকায় মেরে খেয়েছেন। এই জন্য আমাদের এলাকার এই অবস্থা। যে নেতা যে এমপি 100 টাকা বাজেট হলে 90 টাকায় মেরে খায়, এরকম নেতা এমপি মন্ত্রী হলে কিয়ামত পর্যন্ত ওই এলাকার চেহারা পাল্টাবে না। এই উপজেলা হাসপাতালে ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হয়, কেন হয় না? ডাক্তার আছে হাসপাতালে, ডাক্তার পর্যন্ত নেই। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এই এলাকার যিনি এমপি ছিলেন, এই এমপি জীবনে কোনোদিন ওই হাসপাতালে পা রাখে নাই। রাখছে? এমপি যদি ওই হাসপাতালে চিকিৎসা নিত, এমপির ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, তারা যদি এই হরিপুরের হাসপাতালে চিকিৎসা নিত, তাহলে এই হাসপাতালের চেহারা পাল্টে যেত। কারণ এমপি যখন দেখবে আমার চিকিৎসা এই হাসপাতালে করতে হবে, সে সবার আগে ওই হাসপাতালকে অর্ডার দিবে, এখানে এসি লাগাও, টাইলস লাগাও, এটা ঝকঝক করো, ঠিক না? কারণ এমপির তো চিন্তা নাই, সে তো চিকিৎসা নেই সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা। এখন এই এলাকার জনগণ মরল নাকি বাঁচলো এটা নিয়ে এমপি সাহেবের মাথা ব্যথা আছে ভাই। এই কারণেই আমাদের এই এলাকা এতটা অবহেলিত, এতটা বঞ্চিত, এতটা পিছিয়ে পড়েছে। ঢাকায় বাজেট হয় 100 টাকা, ওই 100 টাকা মন্নাটলির বাজারে আস্তে আস্তে 90 টাকার নেতার পকেটে চলে যায়। ঠিক বলছি ইয়াংম্যানরা?